বলো প্রভু। এই দুপুর বেলা এই বেশে তুমি জটিলা কুটিলার ঘরে কেন যাবে? তাহলে আমি কোন বেশে যাব? আরে আমায় তো জিজ্ঞাসা করবে। বলো প্রভু বলো। শোনো, তোমার এই বেশে জটিলার ঘরে যাওয়া যাবে না। তাহলে আমি কোন বেশে যাব? তুমি যাবে বৃদ্ধা বড়াইয়ের রূপ ধারণ করে। ও, বৃদ্ধা বড়াইয়ের রূপ ধারণ করে গেলে ওরা আমায় চিনতে পারবে না তো? ওদের বাবারও ক্ষমতা নেই যে তোমাকে দেখে কেউ চিনতে পারে। বেশ, তাহলে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তোমার কিন্তু কিন্তু প্রভু গো, তোমায় না একটা ছোট্ট কাজ করেছে। দেখো, আমি তাকে আজ্ঞা দিলাম যে তুমি যাবতে গিয়ে আমার রাধারানীকে এনে দাও, আর ইনি বলছেন তোমাকে একটা কাজ করতে হবে। এমন কিছু কাজ নয়। বলো বলো, কি কাজ করতে হবে? দেখছো না ওই যে শুষ্ক যমুনা? এটা আবার বড় কথা হলো? আরে যমুনা তো সর্বদাই শুষ্ক থাকে। ওগো দয়াময়, তোমার ওই ইচ্ছা শক্তি দিয়ে ওই শুষ্ক যমুনাকে তরঙ্গায়িত করে একটি তরণে নিয়ে ওই যমুনার মুখে বিচরণ করছো। কি হলো প্রভু? বৃন্দাবনে সকলে জানে আমি রাখালের ছেলে রাখা। হ্যাঁ, মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়া। তা তো বেড়াও। আমি আবার তরণী কোথায় পাবো? সেই কথা। হ্যাঁ, সেই কথা। ওগো দয়াময়, তোমার করুণা হলে সে ব্যবস্থাও আমি করে দিতে পারি। ওগো আত্মা শক্তি মহামায়া পূর্ণমাসী যোগমায়া, পূর্ব যুগ হতে আমি তো তোমাকে করুণা করে রেখেছি। দাও যোগেশ্বরী যোগমায়া, আমাকে তরণী এনে দাও। আর তুমি তাড়াতাড়ি যাও জটিলা কুটিলার ঘরে। সেখানে রয়েছে আমার প্রিয়ারি বিনোদিনী রাধা। ছলে বলে কৌশলে যে করেই হোক আমার রাধারানীকে এনে আমার মনোবিলাস তুমি পূর্ণ করে দাও। বেশ, তাহলে ওইখানে দাঁড়িয়ে ক্ষণিক বংশীধ্বনি করো, আমি তরণীখানি নিয়ে আসছি। তাই এসো যোগমায়া, আসি। শির দিল তরি খানি প্রবালম কুতায়ানি। শির দিল তরি খানি প্রবালম কুতায়ানি। মাঝে মাঝে হীরা রঙা খনি, মাঝে মাঝে হীরা রঙা খনি। সিকি কুঞ্জ ছড়া রতন মানিকে মোড়া। সিথি পুছ গুঞ্জ ছড়া রতন মানিকে মোড়া। মণিময় রত্ন কেরো আলো, আর মণিময় রত্ন কের আলয়। করি করি খানি শিরজিল, তোরি খানি শিরজিল। রতন মানিকয়ানি। তোরি খানি শিরজিল। বলি যাই রে লীলার বলি হারি। লীলার তুলনা দিতে নারী, বলি যাই রে লীলার বলি হারি। প্রেমানন্দে বলুন হরি। যাই রে লীলার বলি হারি। জয় রে লীলার বলিহারি। জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় গৌর হরি। প্রথমে আমার জন্মদাতা পিতামাতার চরণে প্রণাম জানিয়ে এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু চন্টু দাস মণ্ডলের পায়ে প্রণাম জানিয়ে এবং আমার আসরে যত ব্রাহ্মণ ও বৈষ্ণব গণ রয়েছে উনাদের আতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার রাধারানীর অংশভূত আমার মা ও ভগ্নীগণ যারা রয়েছে আপনাদেরও চরণে আতুল চরণে প্রণাম জানিয়ে মাগো এই হরি কথা গোবিন্দ কথা কৃষ্ণ কথা বলার আমার মুখ দিয়ে কোনো সাধ্য নেই মা। যত কিঞ্চিত আমাকে
গোবিন্দ বলিয়ে নেবে, আমি তৎকিঞ্চিত আপনাদের শ্রবণ করাবো, তার বেশি আমাদের ক্ষমতা নেই। আমি আজকে সবার আতুল চরণের প্রণাম জানিয়ে এই আসর মাঝে আমি গাইব তোমাদের গ্রামেতে এই তো প্রথম গান গাইতে লাও গোপনা আমার লাও গোপনা লাও গোপনা তোমাদের গ্রামেতে এই তো প্রথম গান গাইতে এলাম। নাও গো প্রণাম আমার, নাও গো প্রণাম, নাও গো প্রণাম আমার। এই তো প্রথম হরিনাম গাইতে লাও গোপনা আমার লাও গোপনা লাও গোপনা আমার লাও গোপনা তোমাদের গ্রামেতে এই তো প্রথম গান গাইতে এলাম। নাও গো প্রণাম আমার, নাও গো প্রণাম, নাও গো প্রণাম আমার, নাও গো প্রণাম। শ্রোতাদের চরণ তুলি নিলাম আমি মাথায় তুলি শ্রোতাদের চরণ ধুলি নিলাম আমি মাথায় তুলি। তাদের চরণ ধুলি নিলাম আমি মাথায় তুলি একটু সুযোগ দাও মোহর নাম শোনাতে আমায় একটু সুযোগ দাও গো হরিনাম শোনাতে আমার। তোমাদের গ্রামেতে এই তো প্রথম গান গাইতে এলাম। লাও গোপনা আমার লাও গোপনা নাও গো প্রণাম আমার, নাও গো প্রণাম, নাও গো প্রণাম আমার, নাও গো প্রণাম। লাও গোপনা আমার লাও গোপনা। দেখো দেখো ঠাকুর, তরণীখানা আপনার পছন্দ হয়েছে কিনা? যোগমায়া, বলো বলো। তুমি কি এসে গেছো? হ্যাঁ গো, কোথায় দেখতে পাচ্ছি না কেন? দেখো দেখো এদিকে তাকিয়ে দেখো, এই তো আমি। ঠাকুর যোগমায়া, ঠাকুর অমন করে কি দেখছো ঠাকুর? তুমি একেবারে বুড়ি রূপ ধারণ করে এসে গেছো। এই দেখো মা, একটু আগে আমাকে কি বলেছিল যে তুমি যাও তাড়াতাড়ি করে বড়াই রূপ ধারণ করে এসো। আমি তো তাই তো এলাম। বলেছিলাম বা, হ্যাঁ। তা তুমি একেবারে সেজে নিয়েছো? হ্যাঁ গো, দেখো 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 ঠাকুর, আমি যদি এই বেশে ওই জটিলা কুটিলা রাঙিনায় যাই, ওরা আমায় দেখে চিনতে পারবে না তো? ওদের বাবারও ক্ষমতা নেই যে তোমাকে দেখে চিনতে পারে। তাহলে দেখো তো তরণীখানা কেমন হয়েছে। তাই তো, দেখি দেখি, রক্ত প্রবাল মণিমুক্তা দিয়ে তৈরি, আবার দেখছি মাঝে মাঝে হীরা দিয়ে কাঁথা। ও যোগমায়া, বলো আমার বলো। খুব পছন্দ হয়েছে। তাহলে হ্যাঁ, তাহলে তরণীখানা ধরো। দাও দাও আমাকে তরণীখানি। ও বুড়িমা, বলো বলো। তুমি এখনো দাঁড়িয়ে আছো? হ্যাঁ গো, দাঁড়িয়ে আছি।
কেন কেন জানো? আরে তাড়াতাড়ি যাও। আরে তা তো যাব, তবে যাওয়ার আগে তোমায় একটা কথা বলে যাই। দেখো এখনো কথা বাকি আছে। তেমন কিছু নয়। তাহলে বলো, তাড়াতাড়ি বলো। বলছি কি জানো, কি গো? আমি যখন ওই সখীদের নিয়ে হ্যাঁ এই যমুনার কিনারায় এসে যাব, হ্যাঁ, তুমি তখন এই কিনারায় থাকবে না। তাহলে কোথায় থাকবো? ও ঠাকুর, বলো। তুমি থাকবে কোথায় জানো? হ্যাঁ, ওই মাছ যমুনাতে। কি হলো ঠাকুর? আর বুঝি আমার রাধা রানীর সঙ্গে মিলন হলো না? কেন ঠাকুর কেন? আরে আমি যদি যমুনার মাঝখানে থাকি, রাধা রানী যদি কিনারায় থাকে, হ্যাঁ ও বুড়িমা বলো। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার রাধা রানী মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার রাধা রানী আমার রাধা রানী থাকে অহরণ রুচি, কে আছে ভালো ছছি, থাকে অহর নিশি, কে আছে ভালো সখী, চাতক থাকে অহর রুচি, কে আছে ভালো ছছি, নাটক থাকে অহর নিশি, কে আছে ভালো সখী, আমি হব বলে আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী, হয় না কপাল আমার রাধা রানী রোশনী, আমার রাধা রানী রোশনী, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার রাধা রানী রোশনী, আমার রাধা রানী রোশনী। মিলন হবে ঠাকুর, হবে হবে হবে। কেমন করে হবে? তা কেমন করে হবে জানো? কেমন করে? ওই সখীরা কিনারায় এসে হ্যাঁ। যতক্ষণে তোমাকে কাকুতি মিনতি করে বিনয় হয়ে না ডাকে, তুমি ততক্ষণে আসবে না। ও তাই? হ্যাঁ, ও মা, আর যদি কাকুতি মিনতি করে ডাকে, তুমি আস্তে আস্তে করে তরণী নিয়ে এই কিনারায় আসবে। তাই? হ্যাঁ গো। আমার যোগমায়ার কেমন পেঁচ দেখো, ঠিক জুলবির পেঁচের মতো। ও যোগমায়া, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে তাড়াতাড়ি যাও। প্রভু, আর একটা কথা বলে যাই। এখনো কথা আছে? তেমন কিছু নয়। তাহলে তাড়াতাড়ি বলো। তাহলে বলছি শোনো। বলো বলো। প্রভু তোমার আর চরণী চরণে আমি ছুটে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। এই আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা। আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই। বিশাখা, চম্পকলতা,
ইন্দুরেখা কি রে সখী এসে গেছি? হ্যাঁ রে সখী এসেছি। দেখ দেখ সখী, এই পথে আসবার সময় তুই কি কোনো শুনতে পেয়েছিস? ওই না তো, আমি কিন্তু কিছু শুনতে পাইনি রে সখী। আমি শুনতে পেয়েছি। দেখ দেখ সখী, তুই কি শুনতে পেয়েছিস? একবার খুলে বল না রে সখী। তবে বলছি শোন। তাহলে বল। শোন ললিতে বাঁশি বাজে ললিতে, শোন ললিতে বাঁশি বাজে ললিতে, ললিতে। হ্যাঁ রে শুনেছি। দেখ দেখ সখী, আমরা তো সবাই এক এক করে বেরিয়ে চলে তা তো চলে এসেছি, কিন্তু আমাদের আইকে তো দেখছে না। ঠিক কথাই বলেছিস সখী, ঠিক কথাই বলেছিস। আমাদের আই কিন্তু আসছে না, কেন জানি? কেন? আমাদের আই শাশুড়ি ননদিনী যা পকড়া রয়েছে। হ্যাঁ রে হ্যাঁ, আমার কি বুঝবো না জানি, আমাদের আইকে ছাড়ছে না। তাই নাকি? হ্যাঁ রে হ্যাঁ। তবে এক কাজ কর, বল বল। আমরা ফিরে চল। তাই চল সখী, তাই কি আমাদের আইকে আমরা সাথে করে নিয়ে আসি চল। তাই চল সখী, তাই চল। মঙ্গল মই তুমি শ্রী মধুসূদন, কবি তুমি আসিবে গো মম হৃদি বৃন্দাবনে, আধার গনে। রাধে রাধে। কবি দীপ শিখা জ্বালবে, কবে দীপ শিখা জ্বালবে। মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে, আগুনে কবে দীপ শিখা জ্বালবে, কবে দীপ শিখা জ্বালবে। মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন, কবি তুমি আসিবে গো মম হৃদি বৃন্দাবনে, আধার গগনে, কবি দীপ শিখা জ্বালবে, কবি দীপ শিখা জ্বালবে। মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে, আধার গগনে, কবে দীপ শিখা জ্বালবে, কবে দীপ শিখা জ্বালবে। আকুলয় অন্তরে ডাকিবারে বারে, কবে তুমি আসিবে গো হৃদয় মন্দিরে। আকুলয় অন্তরে ডাকিবারে বারে, কবে তুমি আসবে গো হৃদয় মন্দিরে।
হৃদয় মন্দিরে আকুলয় অন্তরে ডাকি বারে বারে কবে তুমি আসবে গো এ হৃদয় মন্দিরে আমি অভজ না জানি ভজ আমি অভাজন না জানি ভজন আমি অভজ না জানি ভজ আমি অভাজন না জানি ভজন মনে বলে তবু তুমি আসবে কবে দীপ শিখা জ্বালবে কবে দীপ শিখা জ্বালবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে আধার গগনে কবে দীপ শিখা জ্বালবে কবে দীপ শিখা জ্বালবে কাঙালের ঠাকুর তুমি ওগো নারায়ণ দিনের দয়াল তুমি শ্রী মধুসূদন কাঙালের ঠাকুর তুমি ওগো নারায়ণ দিনের দয়াল তুমি শ্রী মধুসূদন কাঙালের ঠাকুর তুমি ওগো নারায়ণ দিনের দয়াল তুমি শ্রী মধুসূদন কাঙালের ঠাকুর তুমি ওগো নারায়ণ দিনের দয়াল তুমি শ্রী মধুসূদন আমি অতি অভাজ না জানি ভজন সাধন আমি অতি অভাজন না জানি ভজন সাধন আজ আমি অতি অভাজ না জানি ভজন সাধন আমি অতি অভাজন না জানি ভজন সাধন মনে বলে তবু তুমি আসবে কবে দীপ শিখা জ্বালবে কবে দীপ শিখা জ্বালবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে আধার গগনে কবে দীপ শিখা জ্বালবে কবে দীপ শিখা জ্বালবে রাই রাই বলিও রাই এ কি রে তোরা কোথায় যাবি এই এই এই, আমাদের দিকে দেখ দেখে তুই বুঝতে পারছিস না যে আমরা কোথায় যাবো ও বুঝেছি বুঝেছি তোরা বুঝবি যমুনাতে জলের জন্য যাবি হ্যাঁ রে সখী, আমরা এই যমুনাতে জলের জন্যই যাবো জানিস হ্যাঁ বল আজকে আমার মনে খুব ইচ্ছে হয়েছে তোদের সাথে যমুনাতে জলের জন্য যাবো রে ও তুই যাবি হ্যাঁ রে তাহলে তাহলে চল রে সখী চল ওই যমুনাতে জল নিতে চল হ্যাঁ রে রাই চলে রে সখী চল যমুনাতে জল আনিতে ওই চল রে সখী চল ওই যমুনাতে জল নিতে চল চল রে সখী চল যমুনাতে জল আনিতে তাই জল নিতে চলে রে সখী মোরা এলে নুলে চল জল আনিতে চল রে সখী মোরা
তোরা কিছু শুনতে পাচ্ছিস? কই না তো, আমরা কিছুই শুনতে পাই না রে সই। সখী রে, বল। আমি ঠিক শুনতে পেয়েছি রে। এই দেখ দেখ, তুই কি শুনতে পেয়েছিস একবার বল না রে সই। বলবো? হ্যাঁ বল। প্রাণ সখী রে, রাই এমন সময় মধুর সুরে বংশী বাজায় কে? প্রাণ সখী রে, এমন সময় মধুর বংশী বাজায় কে? প্রাণ সখী রে, এমন সময় মধুর সুর বংশী বাজায় কে? প্রাণ সখী রে, এমন সময় মধুর বংশী বাজায় কে? ওই বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? কার বাঁশি শোনা যায়? বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? তার বাঁশি শোনা যায়। ওই বাঁশি শুনে এমন সময় করি কি উপায়? প্রাণ সখী রে, এমন সময় মধুর বংশী বাজায় কে? প্রাণ সখী রে, এমন সময় মধুর বংশী বাজায় কে? সখী কে বাজায়, কে বাজায়? কে বাজায়, কে বল না, বাজায়, কে বাজায়, কে বাজায়? কে বাজায়, কে বাজায়, মন ভোলানো মধুর সুরে সখী কে বাজায়, কে বাজায়? মন ভোলানো বল না, বল না সখী, কে বাজায়, বলছে, বলছে। সে বাজায়, সে বাজায়, কে বাজায়, বলছে, কে বলছে। বাজায়, সে বাজায়, সে বাজায়। কে বাজায়, কে বাজায়, নন্দ সুত কৃষ্ণ বাজায়, সে বাজায়, সে বাজায়। নন্দ সুত কৃষ্ণ বাজায়, কে বাজায়, কে বাজায়। আরে দাঁড়া সখী দাঁড়া, কি কি বললি? নন্দ সুত কৃষ্ণ? ওরে সখী, নন্দ সুত কৃষ্ণ যদি এমন করে সুমধুর বংশী ধ্বনি করে থাকে, তাহলে তাহলে আমি কি ধৈর্য ধরে থাকতে পারি? ধৈর্য ধর রাই, তুই ধৈর্য ধর। ওরে সইরে, তোরা তোরা আমাকে গোবিন্দর কাছে নিয়ে চল, নতুবা নতুবা গোবিন্দকে আমার কাছে এনে দে সই। তুই কি পাগল হয়ে হ্যাঁ গেলি? রে সখী, হ্যাঁ, আমি যে গোবিন্দ বিহনে একেবারে পাগল হয়ে গেছি রে। রাই পাগল হব না কেন কেন বলতে রে রাই? পারি? গোবিন্দ যে আমার মন, গোবিন্দ যে আমার প্রাণ, গোবিন্দ ছাড়া আমি যে এক মুহূর্ত বাঁচতে পারি না রে। রাই ওরে সখী রে, বল বল। তাছাড়া কি জানিস, কি রে? কাউকে যদি মন থেকে ভালোবাসা যায়, হ্যাঁ তারে কি কখনো ভোলা যায়? হ্যাঁ রে সখী, ভোলা যায় না রে। ঠিক কথাই ওরে বলেছিস। সই, রাই ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে ওরাই তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? অনেকের ভুলেও বিরহ নামলেও, অনেকের ভোলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়?
জেগে নেয় প্রেমে ঘুম ছেড়ে বদনাম গঞ্জনা আসে যায় তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ওরে সই কাউকে যদি মন থেকে ভালোবাসা যায় তারে কখনো ভোলা যায় না রে ঠিক কথা বলছিস রে, ঠিক কথাই বলেছিস। ওরে সই হ্যাঁ, বল, বল। তোরা তো আমার প্রিয় সখী হ্যাঁ রে। তোরা আমার কোনো একটা ব্যবস্থা করে বলছে শোন গোবিন্দ এখন সেই গোচারণে রয়েছে। উচ্চারণে রয়েছে হ্যাঁ, ওই গোচারণ হতে যখন বাড়ি ফিরে বাড়ি ফিরে আসবে গোবিন্দকে বলে কে দেখবো তার বলে সাথে কে? তোর কিভাবে মিলন করানো যায়। তাই নাকি হ্যাঁ রে হ্যাঁ। ওরে সই বল বল। তাহলে এখন আমি কি করব বলছি শোন এখন তুই ওই পুজো ডালি নিয়ে বাড়ি ফিরে যা। এই, আমি যদি বাড়ি ফিরে যাই আমার সাথে তাহলে কিভাবে মিলন হবে ওরে সই তোরা তো আমার প্রিয় সখী হ্যাঁ রে হ্যাঁ, তোরা তাহলে আমার কথা ভাববি তো নিশ্চয়ই ভাববো রে, নিশ্চয়ই ভাববো। সই রে তোদের কথা মতো আমি আমার পুজো ডালি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি সই বল আমি তাহলে এখন আসি তাই আইসো কি? আসি রে সই আমার কথাটা ভাববি কি নিশ্চয়ই ভাববো রে। আসি শ্যামের বিরহে রাধা চোখে কেন জল গো মন কেন আর মানে না গো মন কেন আর মানে না শ্যামের বিরহে রাধা চোখে কেন জল গো মন কেন আর মানে না গো মন কেন আর মানে না কি জাদু আছে বই শ্যামের বাঁশিতে, কি জাদু আছে বই শ্যামের বাঁশিতে, মন কেন আর মানে না গো মন কেন আর মানে না গো মন কেন আর মানে না শ্যামের বিরহে রাধার চোখে কেন জল গো মন কেন আর মানে না গো মন কেন আর মানে না শোন শোন বল বল রাইকে তো বুঝে বাজে আমরা বাড়ি পাঠিয়ে হ্যাঁ দিই। তাই তো বাজে পারি এখন কি করে যায় বলতো? কি করা যায় বলতো বলছিস পেয়েছিস কি পেয়েছিস? কি পেয়েছিস রে কি পেয়েছিস জানিস? হ্যাঁ। আমাদের এই বৃন্দাবনের মাঝে মাঝে একজন বিপদ উদ্ধারকারী রয়েছে। সে আবার কি রে কে জানিস? তিনি হলেন এই যোগমায়া পূর্ণমাসী। ও তাই নাকি হ্যাঁ রে, দেখ, দেখ। যে যা বিপদে পড়ে হ্যাঁ। সকল বিপদ থেকে তিনি উদ্ধার করে দেন। দেখ দেখ সখী আমরা সবাই আয় ওই যোগমায়াকে স্মরণ করি তাই আয় সখী, তাই আয়। আদ্যা শক্তি মহামহিমা জগৎ জননী 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 লয়েছি চরণ পদে মহিমা তুমি। মোরা রয়েছি শরণ পদে মহিমা শুনি আদ্যা শক্তি মহামহিমা জগৎ জননী আদ্যা শক্তি মহামহিমা জগৎ জননী আছি গো মায়ে বিপদে ডাকিছে না করে। আছি গো মায়ে বিপদে ডাকি যে কাতরে ওরে আছি গো মায়ে বিপদে ডাকিছে না করে।
ডাকি যে কাতর দেখা দিয়ে রেখো গো মা তোর দালানে মোদের দেখা দিয়ে রেখো গো মা অসুর দলনে আত্মা শক্তি মহামহিমা জগৎ জননী আত্মা শক্তি মহামহিমা জগৎ জননী। তোরা কে ডাকছিস রে?